ইংল্যান্ড ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী যেই ম্যাচটা হলো, সেই ম্যাচের গোলগুলো গোল্ডেন বুটের রেসে কাউন্ট হওয়া উচিত না। প্রথমত এটা একটা অগুরুত্বপূর্ণ ম্যাচ সেই কারণে। দ্বিতীয়ত এই ম্যাচটা ছিল পাতানো। ফিফা ম্যাচ ফিক্সিং করেছে যেন কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা বেশি হয়ে যায় লিওনেল মেসির চেয়ে। লিওনেল মেসি যেন ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে গোল্ডেন বুট জিততে না পারেন, সেই জন্য ফিফা ম্যাচ ফিক্সিং করেছে। যেই ফিক্সিং এর সঙ্গে ইংল্যান্ডও জড়িত, এবং তারা জড়িত হয়েছে সেকেন্ড হাফে গিয়ে। প্রথমার্ধে ৪-০তে এগিয়ে থাকার পর নইলে সেকেন্ড হাফে তারা এইভাবে কিভাবে গোল খায়, কিভাবে এমবাপ্পেকে দুটো গোল করতে দেয়, একটা অ্যাসিস্ট করতে দেয়। ইংল্যান্ড যেহেতু আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে, সেহেতু ওই আর্জেন্টিনার লিওনেল মেসিকে তারা, মেসিই তো ২ টা অ্যাসিস্ট করেছিলেন, সেই মেসিকে তারা গোল্ডেন বুট কিছুতেই পেতে দিবে না। সেইটা দরকার হলে এমবাপ্পে পান। এই কারণে তারা গোলগুলো ছেড়ে দিয়েছে। আর কিলিয়ান এমবাপ্পে তিনি তো লোভী। এই অগুরুত্বপূর্ণ ম্যাচ তার খেলার দরকারটা কি? কই ইংল্যান্ডের হ্যারি কেন তো পুরা ম্যাচেই খেলেন নাই। জুড বেলিংহামকেও তো কোচ শুরুতে নামান নাই, শেষের দিক দিয়ে গিয়ে তিনি নেমেছেন। তাদের ২ জনের সামনেও তো গোল্ডেন বুট জয়ের হাতছানি ছিল। কিন্তু তারা তো টিমকে প্রায়োরিটি দিয়েছেন, যেই কারণে তারা আসলে খেলেন নাই। কিন্তু কিলিয়ান এমবাপ্পে এমনই লোভী যে ফ্রান্সের হয়ে এই অগুরুত্বপূর্ণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও তিনি খেলেছেন এবং ২ গোল ১ অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের রেসে এখন লিওনেল মেসির চেয়ে এগিয়ে গেছেন। এরকম আলোচনা আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখছি। ইংল্যান্ড ফ্রান্স যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যেখানটাতে ইংল্যান্ড ৬-৪ গোলে জিতেছে, খুবই এন্টারটেইনিং ম্যাচ হয়েছে। সেই ম্যাচ নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে এরকম কমেন্টস করেছেন এবং আরো অন্যান্য ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে তো এইটা এখন মোটামুটি হচ্ছে গিয়ে ফ্লাডেড হয়ে গেছে এই জাতীয় কমেন্টসে। আসলে কি ঘটনা তাই? আসলেই কি এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলগুলা গোল্ডেন বুটের রেসে কাউন্ট হওয়া উচিত না? এবং আসলেই কি ফিফা ম্যাচ ফিক্সিং করেছে? ইংল্যান্ডও কি ফ্রান্সকে ছেড়ে দিয়েছে? এমবাপ্পেকে ছেড়ে দিয়েছে গোল করার জন্য, এবং আসলে কিলিয়ান এমবাপ্পে এতটাই লোভী হয়ে গেলেন? লিওনেল মেসির সামনে অবশ্য এখনো সুযোগ রয়েছে গোল্ডেন বুটটা জেতার। সেইজন্য ফাইনালে তাকে কি করতে হবে? ২ টা গোল করলেই আসলে হবে না। আমি ওই ভিডিওটাতে বলেছিলাম ২ টা গোল করলেই মেসির হবে। আসলে ২ টা গোল করলে হবে না। কেন ২ টা গোল করলে হবে না? একটু টেকনিক্যালি এই জায়গাটাতে ঝামেলা রয়েছে। টেকনিক্যালি ওই জায়গাটাতে আমার ভুল বলাটা হয়েছে। কেন হবে না এবং লিওনেল মেসিকে আসলে কি করতে হবে, এবং এই যে আলোচনা, এই যে ষড়যন্ত্র তত্ত্ব, সেগুলার আসলে সারবত্তা কতটা, সবকিছু মিলিয়ে একটুখানি আলোচনা করতে চাই। দেখুন, গত বিশ্বকাপের ফাইনালটার কথা মনে করে দেখুন। আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ফাইনালে উঠল। ২ দলের ২ জন, লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে, তারা তখনও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। ২ জনই ৫ গোল করে করেছেন। ফাইনালে লিওনেল মেসি ২ গোল করলেন, তার ৭ গোল। কিলিয়ান এমবাপ্পে ৩ গোল করলেন, তার ৮ গোল হলো। ফলে ওই ফাইনাল ম্যাচটা দিয়েই কিন্তু মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন এমবাপ্পে এবং তিনি গোল্ডেন বুটটা জিতে নিয়েছিলেন। এইবার আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে মুখোমুখি হচ্ছে না। কিন্তু নিজেদের যে লাস্ট ২ টা ম্যাচ, আর্জেন্টিনা ফাইনাল খেলবে, ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা খেলল। ঠিক তার আগের অবস্থা যদি দেখেন তাহলে মেসি আর এমবাপ্পে কিন্তু একই সমতাতেই ছিল। ২ জনেরই ৮ টা করে গোল, মেসির ৪ টা অ্যাসিস্ট এবং এমবাপ্পের ৩ টা অ্যাসিস্ট ছিল। সো অ্যাসিস্টে এগিয়ে থাকার কারণে মেসি একটুখানি এগিয়ে ছিল। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতে কিলিয়ান এমবাপ্পে শুধু ২ গোলই করেন নাই, সঙ্গে একটা অ্যাসিস্টও করেছেন। ফলে তার ১০ গোল হয়ে গেছে, ৪ অ্যাসিস্ট হয়ে গেছে। লিওনেল মেসির ৮ গোল, ৪ অ্যাসিস্ট। ফাইনাল ম্যাচটা কিন্তু মেসির বাকি রয়েছে। মেসিকে ওইখানে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার জন্য যদি তিনি ২ গোল করেন, তাহলে তো ছাড়িয়ে যেতে পারছেন না। তার তো ওই জায়গাটাতে এমবাপ্পের সমানই ১০ গোল হলো। অ্যাসিস্টও ২ জনেরই সমান, ৪ টা করেই থাকলো। সেই ক্ষেত্রে আসলে ক্রাইটেরিয়াটা কি? কি করলে মেসি গোল্ডেন বুটটা জিততে পারবেন? কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ লেজেন্ড, ফুল স্টপ। ফুল স্টপ। ভাই, বয়স মাত্র ২৭ বছর। এরই মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি হয়ে গেছেন। ২২ টা গোল তিনি করে ফেলেছেন। এটা ভাবা যায়? লিওনেল মেসির বয়স ৩৯ বছর। তার হলো এটা ৬ নাম্বার বিশ্বকাপ। এখনো তিনি ২১ গোল করে আছেন। অবশ্যই এমবাপ্পেকে ফাইনালে তো তিনি ওই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ওয়ার্ল্ড কাপের সেখানটাতেও ছাড়িয়ে যেতে পারেন। কিন্তু ৬ ওয়ার্ল্ড কাপে ২১ গোল। ৩৯ বছর বয়স। কিলিয়ান এমবাপ্পে এই ৩ ওয়ার্ল্ড কাপেই মাত্র ২৭ বছর বয়সে তার ২২ গোল হয়ে গেল। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের সেই জয়ের পথে তিনি ৪ টা গোল করেছিলেন। সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার তিনি সেবার জিতেছিলেন। ২০২২ বিশ্বকাপে ৮ টা গোল করেছেন। বললাম যে গোল্ডেন বুটই তিনি জিতেছেন এবং ২০২৬ তো তিনি ১০ টা গোল করলেন।
মোট গোল হয়ে গেল 22টা। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় যেইটা ধরেন ২০০৬ সাল, আমি সাম্প্রতিক ইতিহাসটাও যদি বলি, ২০০৬ সালে ব্রাজিলের রোনালদো তিনি ১৫ গোল করে ওইটাকে হচ্ছে গিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটা নিলেন। সাম্প্রতিক সময়ের কথা বললে। তারপরে সেটাকে ওভারটেক করে গিয়েছেন মিরোস্লাভ ক্লোজা। ২০১৪ তে তিনি ১৬ গোল করে শেষ করলেন। এবং এইবার তো সেই বারটাকে রেইজ করেছেন কত বেশি করে। সেইটা ধরেন হচ্ছে গিয়ে এমবাপ্পের ১২ গোল নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন। আর মেসির ছিল ১৩ গোল। এখন তো ক্লোজার সেই ১৬ গোল ছাপিয়ে লিওনেল মেসির ২১ গোল, কিলিয়ান এমবাপ্পের ২২ গোল। আপনি বলতে পারেন যে মেসি মানে এমবাপ্পের যখন ক্যারিয়ার শেষ হবে তখন তার গোল সংখ্যা কোথায় যাবে, কত হবে বিশ্বকাপ গোল? ভাই ফুটবল এইভাবে হয় না। মানে ৪ বছর পর বিশ্বকাপ হয়। আপনি একটা নরমাল হিসাব করতে পারেন যে না এমবাপ্পে এখন ২৭ বছর, ৪ বছর পর ৩১, আরো ৮ বছর পর হচ্ছে গিয়ে ৩৫, ১২ বছর পর হচ্ছে গিয়ে ৩৯। তো মেসি ৩৯ এ খেললে তো এমবাপ্পের সামনে আরো ৩ টা বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। অনেক কিছু এই ১২ বছরে না, এই ৪ বছরেই হতে পারে। ইনজুরি হতে পারে, অনেক রকম অনেক কিছুই হতে পারে। সো ওইটা আসলে আলোচনা এইখানটাতে করা, হ্যাঁ, যদি তিনি ওই অনুযায়ী ক্যারিয়ারটা যেরকম প্রমিস সেই অনুযায়ী করতে পারলে অনেক দূর যাবেন। কিন্তু সেটা তো পরের ঘটনা। এখন পর্যন্ত যেই জায়গাটাতে আছেন তাতে করে কিলিয়ান এমবাপ্পে যদি আর কোনো ওয়ার্ল্ড কাপ নাও খেলেন তাও তিনি ওয়ার্ল্ড কাপ লেজেন্ড। লেজেন্ড ভাই। এটা আনবিলিভেবল, আনরিয়াল একটা স্টেট। লিওনেল মেসি ৬ বিশ্বকাপ খেলে তার ওই ৩৯ বছর বয়সে এসে ২১ গোল, সেইটা একটা আনরিয়াল অ্যাচিভমেন্ট। আর কিলিয়ান এমবাপ্পে ৩ বিশ্বকাপে ২৭ বছর বয়সে ২২ গোল। এইটা আরো আনরিয়াল অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে। এখন কিলিয়ান এমবাপ্পের যে এই যে ষড়যন্ত্র তত্ত্ব, বা ধরেন আমি যদি ওই জায়গাগুলোর কথা বলি, যে ফার্স্ট যেটা যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের এই গোলগুলো গোল্ডেন বুটের রেসে কাউন্ট হওয়া উচিত না। এই আলোচনা ভাই পৃথিবীর কোথাও নাই। কোথাও নাই মানে কোথাও নাই। এই আলোচনা শুধুমাত্র এই আমাদের মধ্যেই আছে। মানে আমি দেখতে পাই আরকি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এইটা কি বিশ্বকাপের ম্যাচ না? এইটা বিশ্বকাপের ম্যাচের কোনো অগুরুত্বহীন ম্যাচ। অবভিয়াসলি আজকে যেমন হচ্ছে গিয়ে ফ্রান্স ইংল্যান্ড ম্যাচে ১০ টা গোল হয়েছে। এই ম্যাচটা যদি সেমিফাইনাল হতো ১০ টা গোলের ম্যাচ হতো না। এই ম্যাচ কোয়ার্টার ফাইনাল ইভেন মানে গ্রুপ পর্বের ম্যাচ হলেও এরকম ম্যাচ হতো না। সো এটা অগুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু বিশ্বকাপের ম্যাচ তো, এবং এইটা তো হয়ে আসছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলগুলা, অ্যাসিস্ট বা এই যে যেসব অ্যাচিভমেন্ট আছে সেগুলা কেন কাউন্ট হবে না? এটার আসলে লজিকটা কি? এইটার আমি একটাই লজিক দেখি যে লিওনেল মেসি এই রেসটাতে রয়েছেন কিলিয়ান এমবাপ্পের সঙ্গে, ফলে এটা আসলে কাউন্ট হতে পারবে না। এখন এটা শুধু মেসি বলে কথা না, এটা ধরেন ব্রাজিলের কেউ যদি থাকতো তখন ব্রাজিলের সমর্থকরাও সেভাবে বলতো। আমাদের ফুটবল সমর্থন, পাগল পাড়া সমর্থনের জায়গাটা হচ্ছে গিয়ে এরকম। কিন্তু আমরা একটু রিভার্সটা ভাবি না, যে ধরেন মেসি সেমিফাইনালে বাদ পড়ে গেল আর্জেন্টিনা। তার যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হতো তখন কি আমরা বলতাম যে না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল আসলে গোল্ডেন বুটের রেসে কাউন্ট হবে না, হতে পারে না? আর আপনি বলতে পারেন যে না আর্জেন্টিনা কেন সেমিফাইনাল বাদ হবে? সেটা তো অন্য আলোচনা। নিয়ম তো নিয়মই, রুলস ইজ রুলস, এবং সেটা যখন করা হয় তখন হচ্ছে গিয়ে কে ফাইনালে যাবে, কে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যাবে এইসব বিবেচনা করে কি করা হয় নাকি? আর এটা তো খুবই হাস্যকর একটা কথা যে বিশ্বকাপের একটা ম্যাচ, সেইখানে তাদের যে পার্সোনাল যে অ্যাচিভমেন্ট গুলো আছে, গোল আছে, অ্যাসিস্ট আছে, তাহলে সেগুলো কাউন্ট হবে না? মাইকেল ওলিস এই ম্যাচেও যে ২ টা অ্যাসিস্ট করলেন, তো ওয়ার্ল্ড কাপে এক আসরে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড তিনি ৬০ টা করলেন। পেলের ১৯৭০ সালের সেই রেকর্ডটা তিনি ছাপিয়ে গেলেন। তাহলে তো সেটাও কাউন্ট হওয়া উচিত না। জুড বেলিংহাম যে একটা গোল করলেন, ৭ গোল ওয়ার্ল্ড কাপে হয়ে গেল, ইংল্যান্ডের প্লেয়ার হিসেবে এক আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ড, সেটাও কাউন্ট হওয়া উচিত না। বুকায়ো সাকা ইংল্যান্ডের জার্সি গায়ে ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক করলেন, সেটাও কাউন্ট হওয়া উচিত না। যে কিসের ওয়ার্ল্ড কাপের হ্যাটট্রিক? এটা তৃতীয় শ্রেণীর ম্যাচের হ্যাটট্রিক আসলে কাউন্ট হবে না। এইটা কি হয় নাকি? এটা কি হয়? মানে এইটা ধরেন আপনি বন্ধু-বান্ধবের সঙ্গে আলোচনা করা, খুনসুটি করা, ওই সময় আপনি বলতে পারেন, "ধুর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেছে, সেগুলো নিয়ে এত কিছু বলার কি আছে?" কিন্তু এটা দাবি যে না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল, অ্যাসিস্ট, এগুলা পারফরম্যান্স, এগুলা কাউন্ট হবে না। ধরেন স্পেশালি গোল, এই যে গোল্ডেন বুটের গোল, অ্যাসিস্ট সবই তো। এইটা আমি বলছি ভাই পৃথিবীর কোথাও আলোচনা হয় না। এটা খুবই, খুবই শিশুতোষ, খুবই, খুবই, খুবই হাস্যকর এবং খুবই সারফেস লেভেলের আলোচনা। আমি আগের বেশ কয়েকটা ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি, এবং আমার কাছে যে বারবার এটা নিয়ে কথা বলতে হয়, সেটাই আমার কাছে একটুখানি বিব্রত লাগে যে মানুষ আসলে এইভাবে ভাবে, মানে এইভাবে আসলে চিন্তাটা করে। এনিওয়েজ যাই হোক, ঠিক আছে, সমর্থকরা সমর্থকদের মতো করে সেটা দেখবেন। আর ফিক্সিং এর যে ব্যাপারটা, আচ্ছা, ফিফা এতদিন দেখলাম, শুনলাম যে না ফিফা ফিক্সিং করছে যে আর্জেন্টিনাকে কিভাবে বিশ্বকাপ জেতানো যায়, এবং সেটা রেফারিং থেকে শুরু করে সেটা তাদের বিভিন্ন প্রভাব বিস্তার থেকে শুরু করে নানান রকম এখানটাতে কনস্পিরেসি থিওরি আসলো। সেই ফিফা এখন হচ্ছে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে চলে গেল। মানে আর্জেন্টিনাকে কিভাবে আর্জেন্টিনা লিওনেল মেসিকে গোল্ডেন বুট না দেওয়া যাবে সেই জায়গাটাতে ফিফা চলে গেল। ফিক্সিং এখন ফিফা এতদিন আর্জেন্টিনার পক্ষে করছিল, এখন আর্জেন্টিনার বিপক্ষে করছে।
এটা কি হয়? এটা কি সম্ভব? মানে জাস্ট একটু লজিক দিয়ে ভাবেন। ইংল্যান্ড হচ্ছে গিয়ে আর্জেন্টিনার কাছে হেরেছে, অতএব হচ্ছে গিয়ে তারা মেসিকে ম্যাচটা ছেড়ে দিয়েছে। প্রথম হাফে যেহেতু তারা ৪-০ গোলে এগিয়ে গেছে, তারা সুযোগ দিয়েছে এমবাপ্পে তুমি গোল করো যাতে হচ্ছে গিয়ে মেসি জিততে না পারে। যেহেতু মেসির ২ অ্যাসিস্টে আমরা হেরেছিলাম। এটা সম্ভব। মানে আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন সেটা সম্ভব কিনা। এটা আসলে এগুলো সব কথা হচ্ছে গিয়ে অ্যাবসার্ড কথা। আর ওই যে কথা লোভী, কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে লোভী, অসুবিধাটা কোথায়? কিলিয়ান এমবাপ্পে লোভী, তিনি গ্রিডি, তিনি গোল্ডেন বুটটা জিততে চান। অসুবিধাটা কোথায়? এই লোভটা মানে কি কারো টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া? এই লোভটা মানে কি কোন কিছু চুরি করে নেয়া? তিনি ওয়ার্ল্ড কাপের একজন লেজেন্ড। তিনি বিশ্ব ফুটবলের লেজেন্ড। আমি বারবার বলছি। ২৭ বছর বয়সে তিনি কিংবদন্তি হয়ে গেছেন বিশ্বকাপের। তো বিশ্বকাপের গোল্ডেন বুটটা তিনি যদি জিততে চান, তার যদি সেই চাওয়ার জায়গাটা থাকে, তার টিম যদি তাকে সেভাবে সাপোর্ট করে, অসুবিধাটা কোথায়? হ্যারি কেইনকে তার কোচ খেলান নাই 11 এ, খেলানই নাই পুরোটা সময়। জুড বেলিংহামকে পরে নামিয়েছেন। কোচ সেটা হচ্ছে গিয়ে ওই বিশ্রাম-টিশ্রামের অনেক বিষয় আছে, অনেক ট্রাভেল-টাভেল হয়েছে। হ্যাঁ, সেটা কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রেও ছিল। কিন্তু তারা ডিসিশন নিয়েছে ইংল্যান্ড ঐরকম। সেই কারণে হ্যারি কেইন বা জুড বেলিংহামরা নির্লোভ আর কিলিয়ান এমবাপ্পে ভীষণ রকমের লোভী হয়ে গেলেন ইন এ ব্যাড ওয়ে। এইটা আমার কাছে মনে হয় যে না তিনি লোভী। কিন্তু সেই লোভীটা তো আসলে ইন এ গুড ওয়ে, ইন এ পজিটিভ ওয়ে। ঠিক আছে গোল্ডেন বুট তিনি চান, জিততে চান। জেতার জন্য তার সেই তীব্র আকাঙ্ক্ষার জায়গাটা রয়েছে। বিশ্বকাপ থেকে ফ্রান্স বাদ পড়ে গিয়েছে। স্টিল তিনি হচ্ছে গিয়ে ওই জায়গাটুকু তিনি করতে চান। তার টিম তাকে ওই সাপোর্টটা করতে চায় যে না ঠিক আছে আমাদের একজন প্লেয়ার গোল্ডেন বুট জিতুক। অসুবিধাটা কোথায়? কোথায় অসুবিধাটা কোথায়? এবং এইখানটাতে তিনি লোভী বলে তাকে ভিলিফাই করা, তাকে ভিলেন হিসেবে চিত্রিত করার আসলে মানেটা কি? এগুলো সবই সমর্থকদের কথা। সমর্থকরা নিজেদের মতো করে খুনসুটিতে অনেক কিছু বলবেন। আমরাও যখন আমাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলি, তখন অনেক কিছু আমরা বলি। কিন্তু যদি জিনিসটাকে একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এর মতো একটা জায়গায় চলে যায়, তখন জিনিসটাকে আসলে খুব শিশুতোষ লাগে। খুব হাস্যকর আসলে লাগে। এখন আসেন আসল পয়েন্টটাতে। লিওনেল মেসির কি করতে হবে? আমি বলেছিলাম যে তার ওই ফাইনালে ২ টা গোল করলেই হবে। না, ২ টা গোল করলে তো হবে না। কেননা বিশ্বকাপে গোল্ডেন বুটের ক্রাইটেরিয়া কি? ১ম ক্রাইটেরিয়া সবচেয়ে বেশি গোল করতে হবে। ফলে কিলিয়ান এমবাপ্পের ১০ গোল আছে, লিওনেল মেসির ৮ গোল আছে। ফাইনালে তিনি যদি ২ গোল করেন তারও ১০ গোল হবে। মেসি এবং এমবাপ্পের ১০ গোল। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? অ্যাসিস্ট। গোল সমান হলে অ্যাসিস্ট দেখা হবে। কিলিয়ান এমবাপ্পের ৪ অ্যাসিস্ট, লিওনেল মেসিরও ৪ অ্যাসিস্ট রয়েছে। ফলে ফাইনালে যদি মেসি কেবল ২ টা গোলই করেন, কোন অ্যাসিস্ট না করেন, ইন দ্যাট কেস কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি দুজনেরই ১০ গোল, ৪ অ্যাসিস্ট থাকবে। তখন কি হবে? গোল্ডেন বুটটা কে পাবে? তখন যাবে থার্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে কে কম মিনিট মাঠে খেলেছেন? মাঠে কম মিনিট কে থেকেছেন? এখন এই জায়গাটাতে কিন্তু মেসি এখন পর্যন্ত কম মিনিট খেলেছেন। কিন্তু যেহেতু তিনি ফাইনালটা বাকি রয়েছে, সেই জায়গায় এমবাপ্পের চেয়ে বেশি মিনিট তার হয়ে যাবে। হয়ে যাওয়াটা অবধারিত। কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপটা শেষ করলেন ৭৬৯ মিনিট মাঠে থেকে। লিওনেল মেসি এরই মধ্যে ৭১২ মিনিট মাঠে থেকেছেন। আর্জেন্টিনা যেহেতু নকআউট পর্বের ২ টা ম্যাচ তাদের এক্সট্রা টাইমে গিয়েছে কাবো ভের্দের বিপক্ষে এবং সুইজারল্যান্ডের বিপক্ষে। সো ওই জায়গাটাতে মেসি আরো অনেক বেশি সময় মাঠে ছিলেন। ফ্রান্সের কোনো ম্যাচ তো আসলে এক্সট্রা টাইমে যায়নি। ফলে এই জায়গাটাতে লিওনেল মেসির চেয়ে কিলিয়ান এমবাপ্পে ম্যাচটাও একটা বেশিই খেলেছেন। মানে তৃতীয় স্থান নির্ধারণে ৮ নাম্বার ম্যাচ। লিওনেল মেসি ৭ টা ম্যাচ খেলেছেন। কিন্তু সেই ৭ ম্যাচের মধ্যেও যেহেতু ২ টা এক্সট্রা টাইম সব মিলিয়ে তিনি ৭১২ মিনিট মাঠে ছিলেন। এখন ফাইনালে মেসি ৫৭ মিনিট যদি খেলেন তাহলেই ৬৬৯ মিনিট কিলিয়ান এমবাপ্পের সমান হয়ে যাবে। এখন এটা তো প্রত্যাশিত যে মেসি ওয়ার্ল্ড কাপের ওই ফাইনালটা পুরোটাই খেলবেন। মানে ইনজুরি যদি না হয়, মেসিকে নিশ্চয়ই ট্যাকটিক্যালি সাবস্টিটিউট করা হবে না যে ম্যাচের ৫৭ মিনিট ৫৫ মিনিট ফার্স্ট হাফ শেষে মেসিকে আমরা তুলে নিলাম। লিওনেল স্কেলানি তো আর সেটা করবে না। ইনজুরি যদি না হয় তাহলে লিওনেল মেসি ওই ম্যাচটা খেলবেন পুরোটাই। এবং পুরোটা খেলা মানে হচ্ছে গিয়ে মিনিট সংখ্যায় কিলিয়ান এমবাপ্পের চেয়ে বেশি মিনিট তিনি খেলে ফেলবেন। ইন দ্যাট কেস গোল্ডেন বুটের রেসটাতে কিলিয়ান এমবাপ্পেকে টপকে যাওয়ার জন্য লিওনেল মেসির যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমত অন্তত ২ গোল লাগবেই লাগবে। ২ গোল যদি অন্তত না দিতে পারেন তিনি তাহলে ৫ টা অ্যাসিস্ট করেও কোনো লাভ নেই। অন্তত ২ গোল লাগবে। ২ গোল করলে তিনি ওইখানটাতে কিলিয়ান এমবাপ্পের সমান ১০ গোল হয়ে যাবে। যদি তিনি ৩ গোল করেন, হ্যাটট্রিক যদি করেন তাহলে তো আউটরাইটলি তার গোল সংখ্যা বেশি হয়ে গেল। তার হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পের ১০ গোল ছাড়িয়ে তিনি ১১ গোল হয়ে গেল। শেষ। গোল্ডেন বুটের হিসাব নিকাশ এখানে শেষ। কিন্তু যদি তিনি ২ গোল তো করতেই হবে। ৩ গোল করলে মানে এই হিসাব শেষ। আর যদি ২ গোল করেন তখন দুজনে যখন সমান এবং যেহেতু মিনিটের সংখ্যাটাতে তিনি কিলিয়ান এমবাপ্পের চেয়ে বেশি মিনিট মাঠে থাকবেন সেটাই থাকারই কথা। ইন দ্যাট কেস তার আরেকটা অ্যাসিস্ট অন্তত পক্ষে করতে হবে। তার মানে লিওনেল মেসির ক্যারিয়ারে ১ম বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের জন্য ফাইনালে স্পেনের বিপক্ষে
অন্তত ২ গোল করতেই হবে, সঙ্গে একটা অ্যাসিস্ট। অন্তত ২ গোল এবং ১ অ্যাসিস্ট অথবা হচ্ছে গিয়ে হ্যাট্রিক করতে হবে। প্লেন অ্যান্ড সিম্পল সোজা হিসাব। হয় মেসিকে হ্যাট্রিক করতে হবে অথবা মেসিকে অন্তত ২ গোল এবং ১ টা অ্যাসিস্ট করতে হবে যদি গোল্ডেন বুটের রেসটাতে কিলিয়ান এমবাপ্পেকে টপকে যেতে হয়। কেননা ওই ক্রাইটেরিয়ার ১ম ২ টা মিলে গেলে 3rd যে জায়গা সেই জায়গাটাতে কিলিয়ান এমবাপ্পের চেয়ে লিওনেল মেসির পিছিয়ে থাকার কথা বেশি সময় মাঠে থাকার কারণে। ফ্যাসিনেটিং একটা ওয়ার্ল্ড কাপ তো হয়েছেই, ফ্যাসিনেটিং একটা এই গোল্ডেন বুটের রেসটাও আসলে হয়েছে। মেসি এবং এমবাপ্পে এই ওয়ার্ল্ড কাপের যেই গোল্ডেন বুটের রেসটা আমরা দেখলাম সেটা আমি একদম ১ম ম্যাচে ২ জনে যে খেলা হয়েছিল ফ্রান্স এবং আর্জেন্টিনা পরপর খেলা হয়েছিল কয়েক ঘন্টার পর ব্যবধানে। তখনই আমি বলেছিলাম যে এইটা এমবাপ্পে ২ গোল করলেন, মেসি হ্যাট্রিক করলেন। তখন আমি বলেছিলাম যে এইটা আসলে সেই মেসি রোনালদোর রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সেই যুগের কথা মনে করে দিচ্ছে। যখন গোলের জন্য তাদের যে ট্রফির জন্য যে তাদের সর্বোচ্চ গোলদাতা পিসিসির জন্য তাদের যে লড়াইটা, ওইটা আসলে মনে করে দিচ্ছে। সো এই ওয়ার্ল্ড কাপেও আসলে গোল্ডেন বুটের লড়াইটা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে ফ্যাসিনেটিং একটা লড়াই হচ্ছে এবং সেইখানটাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে গেলেন এবং তার হিউজ ক্রেডিট তার রয়েছে সেখানে সোশ্যাল মিডিয়াতে যেই আলোচনায় এখানটাতে থাকুক না কেন আর সেইটাকে টপকে যাওয়ার এভরি পসিবিলিটি লিওনেল মেসির তো অবশ্যই থাকছে। সেইটা ডিফেন্স পুরো ওয়ার্ল্ড কাপে মাত্র একটা গোল যতই হজম করুক, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনাল লিওনেল মেসি তার সামনে আরো একটা বিশ্বকাপ জয়ের হাতছানি। আমি সিউর যে তার ওই গোল্ডেন বুটটা জিততে হবে ওই ফ্যাসিনেশন লিওনেল মেসির না, কিন্তু বিশ্বকাপ জিততে হবে। এবং সেই বিশ্বকাপ জিততে হলে লিওনেল মেসির গোল, অ্যাসিস্ট সেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের হাত ধরে সেই গোল্ডেন বলটা তো নিশ্চিতই হয়ে গেছে। গোল্ডেন বুটটাও লিওনেল মেসির হয়ে তো যেতেই পারে। পারে না?